আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের একটি নির্দেশিকা এসেছে। তোমাদের পরীক্ষা কেন বন্ধ থাকবে, স্থগিত কেন করা হয়েছে তোমাদের সকল কার্যক্রম, 13 তারিখ তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা কেন হচ্ছে না, এই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। দেখো, এখানে বিষয় হলো যে 2024 শিক্ষাবর্ষে 13/7/2024 তারিখে অনুষ্ঠিত ষান্মাসিক মূল্যায়ন সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে। তাহলে এখানে তোমাদের সময়সূচি পরিবর্তন করতেছে, ওই পরীক্ষাটা কখন হবে তার দিক নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। বিষয় ও সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র 1 মোতাবেক 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক সূত্রোক্ত পত্রের মাধ্যমে জানানো হচ্ছে যে আগামী 13/7/2024 তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন, 13 তারিখ তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল ওই পরীক্ষার মধ্যে এখন একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। এখন আমরা জানি শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো বিভিন্ন স্কুল কেন্দ্রে এবং স্কুলের শিক্ষকরা ওইখানে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে ওই পরীক্ষাগুলো নিয়ে থাকেন। এখন ওই শিক্ষকরা যদি অন্য কাজে থাকে তাহলে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারবে না। তার জন্য তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 23 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। তোমাদের যে টিচাররা আছে এখানের মধ্যে অনেক টিচাররাই ওই কাজে নিয়োজিত থাকবেন। NTRCA এই দিনে অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন। এই জন্য তোমাদের যে 13 তারিখ পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না, এবং সেটা কখন হবে তা দেখে নাও। এমত অবস্থায় আগামী 13/7/2024 তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমসমূহ আগামী 3/8 মানে আগস্ট মাসের 3 তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো। তাহলে তোমাদের যে 13 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল তা এখন হবে 3 তারিখ।